হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেই ভালো আজ আমি। সমাজের এসব নীতি দেখে ভালো থাকা যায় না কোনো প্রকারই জানি। আশা করি অনেকে ভালো আছেন, অনেকে ভালো নেই। ভালো মন্দ সব নিয়ে আমাদের এই পৃথিবী। যাই হোক, পরিস্থিতির যে অবস্থা এখন, দেশের যে পরিস্থিতি, সেতে ভালো থাকা নাই কথা। কারণ মানুষ তার অধিকারের জন্য আওয়াজ তুলবে, সেই আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য সরকার দলীয় অনেক লোক আছে যারা চায় না ছাত্ররা তার অধিকার পাক। আসলেই ভাই, একবার চিন্তা করে দেখুন যে আপনিও একজনের বাবা হবেন, একজন সন্তানের বাবা হবেন, সামনে হয়নি হবেন বা হয়েছেন। যাই হোক, আপনার সন্তানও তো পড়াশোনা করতে হবে। লেখাপড়া করার জন্য যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা যাই ভর্তি করান, তার ভবিতব্য বা তার ভবিষ্যৎটা কী হবে সেই চিন্তাভাবনা কি আমরা এখনও করেছি একবারও? যেই সরকার তার কোটার জন্য মানুষকে ভোগান্তিতে রাখতে পারে, এবং কোটার জন্য আন্দোলনে অনেক ছাত্রছাত্রী যারা গিয়েছে, কেউ আমার ভাই হতে পারে, কেউ আমার বোন হতে পারে। অবশ্যই একটাই কথা বলবো যে যারা এই আন্দোলনে গিয়েছে তারা কি শুধু কি তাদের জন্য গিয়েছে নাকি আমাদের জন্য গিয়েছে? তারা শুধু তাদের জন্য যায়নি, তারা চেয়েছে সমস্ত জাতি যাতে আজ শিক্ষিত হয়ে তার মূল্যবান সম্মানটুকু সে পাক। সেই জিনিসটার জন্য আজ এত আন্দোলন। আজকে কোটা না থাকলে সে লেখাপড়া করে সে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, কিন্তু তার শিক্ষাগত মর্যাদা অনুযায়ী সে তা পায় না। কেন পায় না? আজকে সেই সমাজে কি নেই? সব কিছু থাকার পরও অনেক কিছুই নেই। আছে রাজনীতি, যার মধ্যে নাই এক ফোঁটাও নীতি, তাকেই বলে রাজনীতি। যার মধ্যে আছে শুধু ঘুষ, টাকা পয়সা ইত্যাদি। সমাজের আছে পুলিশগুলো যেন রাজনীতির দাসক্ত হয়ে পড়েছে। যেভাবেই সরকার বলবে ওইভাবেই তাদেরকে চলতে হবে। কেন ভাই? মানবতা কি মরে গিয়েছে? আপনারও পরিবারে কেউ না কেউ তো আছে, স্কুল, কলেজ, মাদ্রাসায়, অনেক জায়গাতে সাধারণত অনেকেই আছে। তাহলে আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে, একজন সরকারি হয়ে আপনাকে যদি গুলি করতে বলে, আপনি গুলি করে দেন কোন সাহসে? আপনি একবারও কি চিন্তা ভাবনা করে দেখেন না যে ও তো কারোর মা, কারো বোন, কারো ভাই এই জায়গায় আন্দোলন করতে এসেছে, তাদেরকে কীভাবে আপনারা গুলি করেন? আপনাদেরও তো মা বোন আছে, আপনাদের তো ভাই ব্রাদার আছে যারা পড়াশোনা করছে, যাদের পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা গুনতে হয়, যা আপনারাও গুনেছেন। সেটা কি একবারও চিন্তা ভাবনা করে দেখেননি যে এই ছাত্ররা তো শুধু তাদের জন্য নয়, বরঞ্চ আমাদের জন্য নেমেছে। আজকে কোটা না থাকলে বিনা টাকায় চাকরি নেওয়ার রাস্তা হয়। আজকে কোটা থাকার কারণে লাখ লাখ কোটি কোটি টাকা ভেঙেও আমরা চাকরি পাই না। অনেকে পায়, অনেকে পায় না। যাদের ক্ষমতা বেশি, মামু খালু জোর আছে, তারপরে টাকা পয়সা আছে, ওই ক্ষমতা জোরে চাকরি পায়। আবার কি নাও পাওয়ার আশঙ্কা থাকে। তাই বলে কি আমরা একজন নিরীহ ব্যক্তির গায়ে আমরা গুলি বর্ষণ করব? আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, অফিসার বলেছে। আরে ভাই, যেই অফিসার বলুক না কেন ভাই, আপনি কেন তাদের কথায় গুলি ছড়বেন? আপনারও তো পরিবার একজন আছে, কেউ না কেউ আছে। আপনার কি একবারও চিন্তা ভাবনা হয় না, একবারও মায়া হয় না? একটা মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে, তার জন্ম মৃত্যু আল্লাহ তাআলা লিখে দিয়েছে, তারপরও আমরা কেন তাকে গুলি করে মারি? নীতিগত দিক থেকে নিজেরা চিন্তা ভাবনা করবেন। কেউ সরকারি পুলিশ, আর্মি, বিডিআর যারাই যে স্থানে আছেন তাদেরকেই বলছি, নিজেদের নীতিগত দিক থেকে চিন্তা ভাবনা করে দেখবেন যে তারা যে আন্দোলন নেমেছে তা কি ভুল না সত্যি না মিথ্যে? তারা কি সঠিকটার জন্য নেমেছে না মিথ্যের জন্য নেমেছে? তা নিজেরা যাচাই করুন। তাদের আন্দোলনটা সঠিক
না মিথ্যে? অনেকেই অনেক কিছু ভুয়া বলেন যে বিভিন্ন বাড়ির দিক থেকে নেমেছে। আরে ভাই, এইগুলো ছাত্ররা নিজেরাই অধিকার থেকে আমরা আজকে আমি নিজে বলি না কেন, আজকে আমি চাকরি পাইনি কেন? শিক্ষাগত দিক থেকে তো আমিও ছিলাম। আজকে আমার যখন চাকরি নিতে গেছি, ওই 5 জন কোটা হাতে ধরাই দিয়েছে। 5 জনের মধ্যে সিলেকশন হতে হবে। আজকে কুমিল্লার মধ্যে এত হাজার হাজার লোক, কিন্তু 5 জন কোটা নিবে। 5 জনের মধ্যে কয় লাখ মানুষ অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে 5 জন, 5 জনের মধ্যে 5 জন শুনি আবার কি মন্ত্রী বুক করে ফেলেছে। তাহলে সেই মন্ত্রীটা কে? সেই মন্ত্রী যদি 5 জন লোক বুক করে থাকে, তাহলে আমরা কি করব? আমরা সাধারণ জনগণ কি করব? আমাদের ভবিষ্যৎ কি? সেটা কেউ একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? না। সবাই চিন্তা ভাবনা করেন কি পড়াশোনা করবে, আমার ছেলে চাকরি নিবে। কি চাকরি নিবে? চাকরি থাকলে তো নিবে, টাকা থাকলে চাকরি আছে। তারপরে কি টাকা থাকলেও হয় না, বা বাবার মামু খালুর জোরও থাকতে হয় যদি চাকরি পেতে যাইতে হয়। তাহলে লাভ কি এই পড়াশোনা করে? লাভ কি বলেন একবার? পড়াশোনা করে যদি আমি একটা চাকরি নাই পেলাম, পড়াশোনা করে যদি আমি একটা সঠিক মর্যাদাটুকু নাই পেলাম, আজকে আপনি পুলিশ বাহিনী, আর্মিতে, র্যাবে, বিভিন্ন বাহিনীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বলতে গেলে সরকারি যত কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা তো বিভিন্নভাবে ঢুকেছেন। হয়তো সৎভাবে একবার বলে চিন্তা করে দেখুন, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে ওই জায়গায় আপনি পৌঁছতে হইতেছে। তাহলে কেন এই লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি ওই জায়গায় পৌঁছতে হয়? আজকে আপনার সার্টিফিকেট থাকতে তাহলে আপনার কোনো দাম নেই, আপনার পড়াশোনার কোনো যোগ্যতাই নেই, তাহলে আপনি টাকা দিয়ে ঢুকতে হবে কেন? আপনার সার্টিফিকেটের মর্যাদাটুকু কোথায় গেল হারিয়ে? ভাই, অবশেষে একটাই কথা বলবো, যারা ছাত্ররা আন্দোলনে নেমেছে তাদের পাশে থাকুন, তাদের সাপোর্ট দিন, তাদেরকে সম্মান জানিয়ে তাদের পাশে থাকুন। সকল পুলিশ কর্মকর্তা এবং সকল কর্মচারীদের আকুল মিনতি জানাচ্ছি, ভাই মানবতার দিক থেকে অবশ্যই বিবেচনা করবেন নিজেরা, যে এই ছাত্ররা যে আন্দোলনে নেমেছে সেটা কি সঠিক না ভুল, সেটা নিজেরা একবার বিবেক দিয়ে চিন্তা ভাবনা